ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তকারী যাচ্ছি। আপনারা বলেছিলেন যে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে। আমরা দেখেন, আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্ক কথা বলতে পারছি। না না, সেটাই তো আমি বললাম যে আমরা ইন্ডিয়াতে যে জিহাদ তালুকদার আছে তার সাথে তো আমরা কথা বলছি। আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টার মাইন্ড মানে আনোয়ার আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সবকিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের পাঠাবো। সবকিছু মিলে আসলে আমরা তদন্তের কাছে মূলত যাচ্ছি। আমি তো এটা আসলে অ্যাকচুয়ালি তো আমি একটি নোটিশ বলতে পারছি না, কারণ আমরা তদন্তটা যাচ্ছি, আপনারা শীঘ্রই করতে পারবেন। আমরা সব বিষয় তো বললাম যে আমরা বিশেষ করে স্পেশালি এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার সে তথ্যটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সবকিছু মিলে এটা ক্রস এগ্রিমেন্ট করার জন্য মূলত আমরা কতজনের ভাইয়া? 3 জন।